Hello everyone, welcome to my channel Moons YouTuber। আজকে আমি বানাতে চলেছি পনির আলুর একটা নিরামিষ রেসিপি। তো তাহলে চলুন কিভাবে বানাচ্ছি পুরো প্রসেসটাই আপনাদের কাছে শেয়ার করব। পাশে থাকুন, সাথে থাকুন। ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি, নিরামিষ দিনে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। আলু পনিরের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আমি এখানে পনির কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি পনিরগুলো ভেজে নেব। আর এদিকে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন। এবার ভালো করে লাল করে ভেজে নেব আমি। তো আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লাল করে তুলে নেব। এবার ওই প্যানে তেল রয়ে গেছে, এখানে আমি পনিরগুলো ভেজে নেব। তো পনিরগুলো ভেজে নিচ্ছি। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। পুরো রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব। ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, লং, 3টে ছোটো এলাচি ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দারচিনি। এবার দিয়ে দিলাম হিং, আর দিয়ে দিলাম সাদা জিরে। এবার এগুলোকে একটু ভেজে নেব। 4-5 সেকেন্ডের মতন আমি এগুলোকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাও একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা। এবার ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এবার নাড়াচাড়া করে ভালো করে টমেটোটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, ওই জন্য নুনটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। এবার দিয়ে দিলাম ধনে পাউডার। ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার তেল সেপারেট হয়ে গেছে। এবার আলু দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে 5 মিনিটের জন্য কুক হতে দিয়েছি। 5 মিনিট পর তুলে নিলাম। দেখো আমার তেলটা সেপারেট হয়ে গেছে।
আর আলুটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। জলটা কিন্তু গরমই দেবে, তাহলে টেস্টটা আরও বেড়ে যায়। তো যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রেভিটা দেবে, মানে জলটা দেবে। এবার ভালোভাবে জলের সাথে আমি মশলাটাকে মিশিয়ে নিয়েছি। জলটা আমার ফুটতে শুরু করেছে। এবার আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর তুলে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। একদম ইজি প্রসেসে রান্না, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। একবার এই প্রসেসে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। এবার আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তুলে নিলাম। আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রেসিপিটাতে গ্রেভি থাকবে। এবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি ঘি, আধা চামচের মতো ঘি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ আলু পনির নিরামিষ রেসিপি। কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে একবার ট্রাই করে দেখবেন, নিরামিষ দিনে খুব ভালো লাগবে। আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর একটা কমেন্ট তো অবশ্যই করবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। বাই বাই।